হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডের মাধ্যমে আপনাদের জানাবো মাতা লক্ষ্মীর একটি গুরুত্বপূর্ণ মন্ত্র, যেটি খাবার আগে উচ্চারণ বা জপ করতে হয়। তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনাদের উপর থাকবে, অন্ন বস্ত্র মকানের কোনোদিন অভাব হবে না। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যে যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুগণ, সারাদিনের মধ্যে যে প্রধান আহারে আমরা বসি, সেই সময় খাওয়া শুরু করার আগে বলতে হবে একটি কথা, তাহলে জীবনে কখনো অন্নের অভাব হবে না। কি সেই কথা? আজকের ভিডিওর মধ্যে সেটাই রইল। আমরা সকলেই জানি যে আমরা যা কিছুই করি না কেন, সবই শ্রী শ্রী ভগবানের ইচ্ছার কারণেই হয়। মনে করা হয় তার ইচ্ছা ছাড়া গাছ থেকে একটি পাতাও খসে না, আর আমাদের জীবন সরল পথে চলতে পারে শুধুমাত্র তিনিই চালাচ্ছেন তাই বলে। প্রতিদিনের জীবনে আমাদের প্রয়োজন রুটি কাপড়া মকান, অর্থাৎ অন্ন বস্ত্র ও বাসস্থান। এই তিনটি জিনিস দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যা ঈশ্বরের কৃপায় আমরা পেয়ে থাকি। আমরা এই তিনটি জিনিস পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকি, যার দ্বারা তারপর যা অর্থ উপার্জন করি তা দিয়ে অন্ন বস্ত্র এবং মকান এছাড়া অন্যান্য প্রয়োজনীয় বস্তু আমরা ব্যবস্থা করতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা দুপুরের খাবার খাই, সারাদিনের মধ্যে যে প্রধান আহারে বসি, সেই সময় খাওয়া শুরু করার আগে আমাদের বলতে হবে একটি ছোট্ট মন্ত্র, তাহলে জীবনে কখনো অন্নের অভাব হবে না বলে মনে করা হয়। তবে আপনি যখন কোনো কিছু খাবেন, তখনই মন্ত্রটি জপ করতে পারেন, তাতেও ভালো ফল পাওয়া যাবে। তবে কি সেই মন্ত্র, আসুন জেনে নেওয়া যাক। তার আগে বলি, এর কারণ হিসাবে কি মনে করা হয়। বলা হয়, মা লক্ষ্মী দেবীর কৃপা থাকলে তবেই আমরা দুবেলা দুটো খাবার খেতে পাই। আর যদি খেতে বসার আগে এই কথাটি একবার বলা যায়, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের উপর সর্বদা সন্তুষ্ট থাকেন। ফলে তার কৃপা সর্বদা আমাদের উপর বর্ষাতে থাকে। তাই কোনো মতেই অন্যের অপমান করতে নেই, এতে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে পারে। অন্নকে সর্বদা অতি গুরুত্বের সঙ্গে রাখতে হয়। এছাড়া অন্ন যেটুকু প্রয়োজন সেটুকুই নিতে হয়, অর্থাৎ খাবার নষ্ট করা একেবারেই উচিত নয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের সম্মান করে না, অন্যের যত্ন করে না, অন্যকে শ্রদ্ধা করে না, অন্যকে নষ্ট করে, অপব্যয় করে, মা লক্ষ্মী সর্বদা তাদের উপর রুষ্ট থাকেন এবং তাদের সময়ে সময়ে বুঝিয়ে দেন যে অন্যের গুরুত্ব কতটা। তাহলে বন্ধুগণ, অন্ন গ্রহণ করার আগে যে মন্ত্রটি বলতে হবে সেটি শুনুন। সেটি হলো, ওং অন্নপত্যেন্নস্য নো তেজ্য নমিবস্য সুস্মিন প্রদাতারং তরিষ ঊর্জং নো ধেয়ি দ্বিপদে চতুষ্পদে। আর একবার বলছি, শুনুন। ওং অন্নপত্যেন্নস্য নো দেহি নমিবস্য সুস্মিন প্রদাতারং তরিষ ঊর্জং নো ধেয়ি দ্বিপদে চতুষ্পদে। খুব সহজ মন্ত্র এবং ছোট। যদি উচ্চারণের প্রবলেম হয় আপনারা কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব বা আপনাদেরকে এই মন্ত্রটি দিয়ে দেবো কমেন্টস বক্সে। এই মন্ত্র উচ্চারণের অসুবিধা হলে খেতে বসার আগে অবশ্যই শ্রী ভগবানের নাম নেবেন। ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু।
এছাড়া আপনি জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলতে পারেন, নালে জয় লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ বলেও খাওয়া শুরু করতে পারেন। তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং কমেন্টস বক্সে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য জয় মা লক্ষ্মী লিখে আশীর্বাদ নেবেন। আর মন্ত্রটি যদি ভালো লাগে বা ভিডিওটি যদি উপকারী মনে হয়, অন্যকেও শেয়ার করে এর লাভ নিতে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।